সো গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তো এখন আমি রয়েছি নবদ্বীপ ধামে, আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রুম। তো রুম নিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো এখানে নবদ্বীপ ধামের মধ্যে যে মন্দিরগুলো রয়েছে এবং নিতাই প্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন, তো ওই জায়গাগুলো চলো ভিজিট করছি। তো চালু কন্টিনিউ থাকো। সো প্রথমে আমি এই মন্দিরটাতে এসেছিলাম। তো এই মন্দিরটা হচ্ছে তীর্থ গোস্বামী মহারাজের মন্দির। তো এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে সমাধি দেওয়া হয়েছিল এখানে তীর্থ গোস্বামী মহারাজকে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইখানটায় ছিল বসার মতন টাইপ জায়গা ছিল, এইখানে কেউ মানে বিশ্রামের মতন টাইপ নিতে পারবেন। আর সামনে মন্দিরটা রয়েছে, সামনে যেটা দেখতে পাচ্ছেন, তো ওটির মন্দির রয়েছে। তারপরে চলে আসলাম শ্রী দেবানন্দ গৌড় মঠে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ভিতরে, তো সেখানে ভিতরে মঠ রয়েছে। আর এখানটার পরিবেশটা দারুণ লাগবে। এখানে যে মঠটা রয়েছে, দুপাশে রয়েছে গাছপালা দিয়ে সাজানো, আর সামনে রয়েছে মঠটা। তো এখন একদম শ্রী দেবানন্দ যে গৌড় মঠ, ওখানে একদম সামনে পৌঁছে গেছি। আর জুতো খুলে আপনাদেরকে প্রবেশ করতে হবে এখানে, যদি ভিতরে আপনারা যদি ঢুকতে চান। তো তারপরে চলে এলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর যেটা যোগাই মাতারের দীক্ষাস্থান। তো সেই দীক্ষাস্থানের মেন গেটে। তো এখন ভিতর প্রবেশ করেছি, এবং ভিতর প্রবেশ করতে এখানেও লেখা রয়েছে যে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর যে যোগাই মাতারের দীক্ষাস্থান, তো যেখানে দীক্ষা দেওয়া হতো। তো এটি হলো সেখানে ভিতরে। তো ভিতরে আসলে আপনারা এরকম আপনারা দেখতে পাবেন। তারপরে চলে আসলাম গদাধর মন্দিরে, অর্থাৎ গদাধরের যে ভক্তবৃন্দ নামে এই মন্দিরটা আর কি পরিচিত। তো এখানেই আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে ওইখানের তো এখানে ঢুকতেই আপনারা দেখতে পাবেন বলরাম সুভদ্রা জগন্নাথ, এছাড়াও রয়েছেন রাজা প্রতাপরুদ্র, এবং এছাড়াও রয়েছেন অনেকে। এবং এখানে আপনারা শ্রীকৃষ্ণের মহারাজ দর্শনও এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর একটু পায়ে হেঁটে চলে আসলাম রাধারমন বাগ মন্দিরে। তো এটি হলো রাধারমন বাগ মন্দির। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে আসলাম। আর এই যে মন্দিরটা, এটা অনেক বড় মানে জায়গা নিয়ে রয়েছে। আর এখানটায় অনেক ভক্তগণও রয়েছেন। তো যেটা সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, একদম সামনে পেরিয়ে গেলে তো ওপাশে অনেক ভক্তগণরাও আছেন। তো ওখানে থাকার জায়গার মতো রয়েছে। আর তাছাড়া এই পাশটা যেটা রয়েছেন, যেগুলো লোকজন দাঁড়িয়েছে, তো ও পাশে হচ্ছে এখানে মন্দির। মন্দিরের এটা হচ্ছে আরেকটা পাশে। তো এ পাশ দিয়ে আমরা এখন বেরোবো। তো সে পাশ দিয়ে এসেছিলাম। আর এ পাশের হচ্ছে এরকম দেখতে লাগে। তারপরে এখন আমি চলে আসলাম শ্রী বলদেব মন্দিরে। আর এবং এখানে আর কি টোটালি ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যার কারণে আপনাদেরকে এটা বাইরে থেকে দেখালাম। তো এখন আমি রিক্সা চড়ে রওনা দিলাম একদম গ্রামের, টোটালি গ্রামের পথে, এবং যে পাশে রয়েছে নিমাই প্রভুর জন্মস্থান। তো চলো আমরা সেখানে দেখি যেখানে নিমাই প্রভু জন্মগ্রহণ করেছেন। রিক্সাতে করে আমার প্রায় 5 মিনিট মতো লাগলো, যেখানে নিমাই প্রভু জন্মগ্রহণ করেছেন। তো এখন আমি যে জায়গায় রয়েছি সেটি হলো নিমাই প্রভুর জন্মস্থান, এবং এই জায়গাটিতে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিম গাছের তলায়, তো এই নিম গাছের তলায় ওনার জন্ম হয়েছে। তো এখন আমি এসেছি একদম পুরো সামনে, যেখানে নিতাই প্রভুর একদম জন্মগ্রহণ করেছেন। তো দেখতে পাচ্ছেন যে উনি এখন ওনার মায়ের কোলে রয়েছেন। তো এটি হলো সেই জায়গা। তো পুরো একদম টোটালি গ্রাম্য সাইডে।
আর যেটা হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে নিম গাছ, তো এই নিম গাছের তলায় উনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর আমি যেখানে চলে আসলাম এটি হলো নরহরি ধাম। আর যেটা দেখতে পাচ্ছেন নরহরি ধাম এটি। আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো ভিতরে ঢুকতে আপনারা এরকম দেখবেন যে পার্কের টাইপ। আর চলো দেখি এই পার্কের মধ্যে কি কি রয়েছে। তো তারপর আমি চলে আসলাম সোনার গৌরাঙ্গতে। তো এখন আমি যে জায়গায় রয়েছি তো সেটি হলো শ্যামকুণ্ড, এবং শ্যামকুণ্ড জায়গাটি হলো এরকম দেখতে। এবং এখানে যেগুলো রয়েছে, তো এখানে রয়েছে কাবেরী, সিন্ধু, গোদাবরী, তো সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। আর এটি হলো শ্যামকুণ্ড। তো নবদ্বীপ ধামের সমস্ত কিছু মন্দিরগুলো দেখা কমপ্লিট করার পর তো এখন আমি রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং চলো একটু তোমাদেরকে এই বাজারটা একটু ঘুরিয়ে দেখায়। তো ফাইনালি এখন আমি চলে এসেছি রুমে। তো সমস্ত কিছু যেগুলো ছিল নবদ্বীপ ধামের যে সব মন্দিরগুলো, তো সব মন্দিরগুলো ভিজিট করার পর এখন রুমে আসলাম। আর এই রুমটা চেঞ্জ করলাম, যে রুমে আমি প্রথমে ছিলাম তো সেই রুমটা একটু
প্রবলেম করছিল ফ্যানের। তো যাই হোক এই রুমে আসলাম, তো এখানে সব কিছু ঠিকঠাক আছে। তো আসার সময় আবার নিয়ে আসলাম যে এটা আছে মহাপ্রভুর প্রসাদ। তো চলো একটু খুলে দেখি। সো যাই হোক, আশা করি ভালো লাগবে যেসব নবদ্বীপ ধামের যে মন্দিরগুলো দেখালাম। আর যারা যারা হয়তো জানোনি, তো তোমরা এই সব মন্দিরগুলো ভিজিট করবে একদিন। আর তাছাড়া নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মায়াপুরের ইস্কনের সাথে। তো চলো নেক্সট ব্লকের জন্য। মালদার কোথা থেকে বাড়ি আপনি? মানে প্রপার মালদা না ওখান থেকে? মালদা থেকে এসেছি, মালদা আমাদের মঙ্গলবাড়ি বাড়ি। আর মায়াপুরটা এত সুন্দর জায়গা আচ্ছা। যে বারবার আসতে ইচ্ছা করবে আমাদেরকে। আর আর এক বলছি যারা যারা মায়াপুর দর্শন করেনি তারা তারা যেন অবশ্যই আসে, তারা যেন খুবই আনন্দিত হয়। আমরা তো আনন্দিত হচ্ছি, তারাও